সমস্যাও আছে, সমাধানও আছে। সময়ের আলোচিত ব্যক্তিত্বের নাম সোহেল তাজ ওরফে বডি সোহেল। ছিলেন শেখ হাসিনার আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ছিলেন গাজীপুর 4 আসনে। তবে আওয়ামী লীগের রাজনীতি পছন্দ না হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি। প্রায় তাকে আওয়ামী লীগের সমালোচনা করতে দেখা যায়। এবার শেখ হাসিনাকে তিনি ডেভিল রানী বললেন গোপালগঞ্জে হামলার ইস্যুতে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন তিনি, যা নিয়ে আওয়ামী সমর্থকদের পক্ষ থেকে নিন্দার ঝড় উঠে। ফেসবুকে সোহেল তাজ লিখেন, আমি মনে করি গতকাল 16 জুলাই 2025 গোপালগঞ্জে যে হামলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতা নাহিদ, সার্জিস, হাসনাত জারাদের হত্যার একটি হীনচেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজে এর নির্দেশ দিয়ে থাকেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি আরো লিখেন, আত্মোপলব্ধি, আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে। তবে আওয়ামীপন্থী সমর্থকরা এই সমালোচনাকে ভালোভাবে নেননি। ওই পোস্টের মন্তব্য ঘরে সোহেল তাজকে কুরুচিপূর্ণ বক্তব্য ও গালিগালাজ করতে দেখা যায়। একজন লিখেছেন, তুমি কি আসলে তাজউদ্দিন আহমেদের ছেলে? সোহেল তাজের পোস্টে অভিনেত্রী রোজি সিদ্দিকীর আইডি থেকে মন্তব্য করতে দেখা যায়। তিনি লিখেছেন, মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, উনার চিকিৎসা করা উচিত। আরেকজন লিখেছেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত না হলে বোঝা যেত না কত প্রকার মীর জাফর শেখ হাসিনার আশেপাশে ছিল। 1 ওয়াকারুজ্জামান, 2 মীর জাফর বডি সোহেল। আরেকজন লিখেছেন, পিলখানা হত্যা মামলা থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য আর কত পা চাটবে। যদিও এসব মন্তব্যের কোনো উত্তর দেননি সোহেল তাজ। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।